ছোটোবেলায় যখন সকাল থেকে খুব বৃষ্টি হতো সেদিনকে মা কিন্তু আমাদের খিচুড়ি বানিয়ে খাওয়াতেন। তার স্বাদই আলাদা। তাই সকাল থেকে যখন বৃষ্টি আরম্ভ হতো আমরা জানতাম মা আজকে আমাদের খিচুড়ি বানিয়ে খাওয়াবে। বৃষ্টির দিনগুলোতে মা আমাদের মুসুর ডালের পাতলা খিচুড়ি বানিয়ে খাওয়াতেন। আমি আজকে 4 রকম ডালের পাতলা খিচুড়ি বানিয়েছি। তার জন্য পৌনে 1 বাটি মতো চাল নিয়ে নিয়েছি, আর হাফ বাটি মতো মুসুরির ডাল নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল চামচ মতো মুগের ডাল, আর নিয়েছি 2 টেবিল চামচ মতো ছোলার ডাল, আর 2 টেবিল চামচ মতো নিয়েছি বিউলির ডাল। এই 4 রকম ডাল আর চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ চাল আর ডালের মধ্যে অনেক নোংরা থাকে। এটা ভালো করে 4 থেকে 5 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার যখন পরিষ্কার হয়ে গেছে, এবার আমি পরিষ্কার জল দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্যে ভিজিয়ে রাখবো। একটা ফ্রাই প্যানের ভেতর আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করব। 3 টা চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 2খানা তেজপাতা। একটু ফ্রাই করে নিচ্ছি। যখন সুঘ্রাণ একটা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা, আর নিয়ে দিলাম একটা টমেটো কুচি, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এই 1 চামচ মতো লবণই দিলাম, প্রয়োজন হলে আবার দিয়ে নেব। এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ভেজানো চাল আর ডালটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি ফ্রাই করব না, মিনিটখানেক হলেই হবে। চাল আর ডাল মিলে যতটা নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম 15 থেকে 16 মিনিটের জন্যে। মিনিট 15 হয়ে গেছে। দেখুন চালটা কিন্তু আবার একেবারে সেদ্ধ হয়ে গেছে। একটা তরকা প্যানের ভেতর সাদা তেল গরম করতে দিয়েছি 2 টেবিল চামচ মতো। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে, আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম কারি পাতা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা আগেই বলেছি অফ করে দিয়েছি, নাহলে কিন্তু মশলাগুলো আমার সব পুড়ে যেত। এবারে আমি এই তরকাটা আমার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে ঢাকাও দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 5 মিনিট রেস্টে রাখার পর আমি সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমাদের খিচুড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এই বর্ষার দিনে গরম গরম খিচুড়িটা কিন্তু অত্যধিক লোভনীয় হয়েছে। আমি ডিমের কষা রান্না করেছি, একেবারে ঝাল ঝাল করে আলু দিয়ে ডিমের কষা করেছি। খিচুড়ির সঙ্গে ডিমের কষা খেলে খুব ভালো লাগবে। ডিমের কষাটা আমার রেডি হয়ে গেছে। একটু গরম মশলাও দিয়ে দিলাম আর কসুরি মেথিও দিয়ে দিয়েছি এর ভেতরে। দিয়ে এবার আমি দেখুন কত সুন্দর কালার এসছে। এটা একটু রেস্টে রেখেছি 2 মিনিটের জন্যে। এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম খিচুড়ি আর ডিমের কষা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, রোজকার ভাতের চাল দিয়ে আর চারমিশালি ডাল দিয়ে আমি কত সুন্দর একটা খিচুড়ি বানিয়ে ফেলেছি, আর সঙ্গে নিয়েছি ডিমের কষা। একটু ঘি দিয়ে দিলাম, তাতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে। বন্ধুরা, কাদের কাদের পছন্দ হলো এই ডিমের কষা আর খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর এই সময় আমি খাচ্ছি গরম গরম খিচুড়ি আর ডিমের কষা।